ওয়েলকাম টু ভিজন এডুকেশন। ভিজন এডুকেশনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এসছি রিজনিং এর একটা ক্লাস নিয়ে। চলো আজকে তোমাদের রিজনিং এর যে চ্যাপ্টারটা করাবো সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। তো আমরা যে সিরিজটা এবার স্টার্ট করতে চলেছি সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ সিরিজ স্টার্ট করছি। তো চ্যাপ্টার ওয়াইজ সিরিজের ফার্স্ট যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং করতে গেলে আমাদের যেটা দরকার সর্বপ্রথম সেটা হচ্ছে আমাদের এবিসিডি এই লেটার গুলো নিয়ে জানা। দেখো আমরা লিখে দিয়েছি অলরেডি, তোমরা যদি পারো মুখস্থ করে নাও, আর যদি না পারো মুখস্থ করতে তাহলে যেটা করবে এক্সাম হলেতে গিয়ে এই ছকটা কি টোটালি লিখে নেবে এক্সাম স্টার্ট হওয়ার আগে। কি দেখো প্রত্যেক কটা জায়গাতে লেখা আছে এ বি সি ডি ই এফ, এইভাবে প্রত্যেক কটাই লেখা আছে দেখো। এবং এই লেখাগুলোর মধ্যে আমরা দু ধরনের ভ্যালু পাই। ফার্স্ট হচ্ছে একটা হচ্ছে ফেস ভ্যালু। ফেস ভ্যালু মানে কি না, ফেস ভ্যালু মানে হচ্ছে প্রথম দিক থেকে যে ভ্যালুটা পাওয়া যায় সেটাকে ফেস ভ্যালু বা ফ্রন্ট ভ্যালু হিসেবে আমরা ধরি। দেখো এ, আমরা যদি দেখি অ্যালফাবেটিক্যালি অর্ডারেতে এ হচ্ছে সর্বপ্রথম লেটার, সেই জন্য এর ফেস ভ্যালু কত না 1। বি হচ্ছে তার পরের লেটার 2 নম্বর লেটার, সেই জন্য 2। সি এর ফেস ভ্যালু হচ্ছে 3, ডি এর ফেস ভ্যালু 4, ই এর ফেস ভ্যালু 5, এফ 6। এইভাবে প্রত্যেক কটা লেটারকে তোমরা একটু মুখস্থ করে নেবে। এর সাথে সাথে আমরা দেখতে পাবো দেখো ব্যাক ভ্যালু রয়েছে। তো ব্যাক ভ্যালুর দিকে দেখো, ব্যাক ভ্যালু বলতে কি বোঝায় সেটা সবার আগে জানি। ব্যাক ভ্যালু হচ্ছে শেষ দিক থেকে যে লেটার গুলো আছে সেগুলোর ভ্যালু। অর্থাৎ আমরা যদি দেখি শেষ লেটার যেটা সেটা কি না জেড, অর্থাৎ জেড কি না আমাদের অ্যালফাবেটিক্যালি অর্ডারে সব থেকে শেষ লেটার, আর শেষ দিক থেকে এটাই হচ্ছে প্রথম লেটার, সেই জন্য জেড এর ফেস ভ্যালু কত না 1। ওয়াই এর ফেস ভ্যালু নয়, সরি, এটা ব্যাক ভ্যালু। ওয়াই এর ব্যাক ভ্যালু কত না 2, এক্স এর ব্যাক ভ্যালু 3, ডাব্লিউ এর ব্যাক ভ্যালু 4, ভি এর ব্যাক ভ্যালু 5। এগুলো আমরা একটু মুখস্থ করে নেবো যদি পারো, আর যদি না পারো বললাম প্রথমেই যে এক্সাম হওয়ার আগে আমরা এটাকে খাতায় লিখে নেবো। ঠিক আছে। এরপরে দেখো এখান থেকে আরো একটা জায়গা পাওয়া যায়, সেটা হচ্ছে রিভার্স লেটার বা অপোজিট লেটার। অপোজিট লেটার বলতে কাকে বোঝায় না, সামনের দিক থেকে যে পজিশনে যে লেটার আছে আর শেষ দিক থেকে সেই পজিশনে যে লেটার আছে সেই দুটো লেটার হচ্ছে একে অপরের রিভার্স লেটার বা অপোজিট লেটার। অর্থাৎ দেখো সামনের দিক থেকে যদি দেখি এ হচ্ছে কি না 1 নম্বর পজিশনে রয়েছে, এ আছে কি না 1 নম্বর পজিশনে আছে তোমার এ। এই 1 নম্বর পজিশনে শেষ দিক থেকে কে আছে না জেড আছে, সেজন্য এ আর জেড হয়ে গেল একে অপরের রিভার্স বা অপোজিট লেটার। একইভাবে দেখো 2 নম্বর পজিশনে সামনের দিক থেকে 2 নম্বর পজিশনে আছে বি, আর শেষ দিক থেকে 2 নম্বর পজিশনে আছে দেখো ওয়াই, তাহলে বি আর ওয়াই হয়ে গেল একে অপরের রিভার্স লেটার বা অপোজিট লেটার। এরপরে দেখো সামনের দিক থেকে 3 নম্বরে আছে সি, আর শেষ দিক থেকে 3 নম্বর আছে এক্স, তাহলে সি আর এক্স হয়ে গেল একে অপরের রিভার্স লেটার বা অপোজিট লেটার। এইভাবে যদি দেখি দেখো এফ, এফ এর ফেস ভ্যালু কত না 6, আর 6 নম্বর পজিশনের শেষ দিক থেকে আছে ইউ, তাহলে এফ আর ইউ হয়ে যাচ্ছে কি না একে অপরের রিভার্স লেটার। এইবার প্রত্যেক কটা লেটারের ফেস ভ্যালু, ব্যাক ভ্যালু এবং রিভার্স লেটার এগুলো আমাদের জানতে হবে, কারণ এগুলোর ওপরই নির্ভর করে আমাদের টোটাল কোশ্চেনটা নির্ভর করবে। আমরা যদি দেখি এটাকে আমরা একটা শর্ট ফর্ম বা শর্ট ফর্ম নয়, মনে রাখার জন্য একটা ছোটখাটো জায়গা বলতে পারি। আমরা কি বলতে পারি, এ জেড থেকে বলতে পারি এ টু জেড। বি ওয়াই থেকে বলতে পারি বাই, বি ওয়াই বাই, আমরা বলি না বি ওয়াই বাই, দেখো বি ওয়াই বাই। আচ্ছা সি আর এক্স থেকে আমরা বলতে পারি ক্রিসমাস, যেটাকে আমরা অনেক সময় বলে থাকি দেখবে এক্স মাস, ক্রিস বানান সি দিয়ে স্টার্ট, আর যেটাকে আমরা অনেক সময় বলে থাকি এক্স মাস, সেই জন্য সি এক্স ক্রিসমাস। ডি আর ডাব্লিউ থেকে দেখো ডিরেক্টর রাইটার। ই আর ভি থেকে আমরা ইভেন বলতে পারি, বা আমরা আরো একটা শব্দ বলতে পারি সেটা হচ্ছে লাভ। আমি লাভটা ইউজ করি একটাই কারণে, দুটো লেটার পাচ্ছি আমরা, একটা হচ্ছে ভিই আর একটা পাচ্ছি দেখো এল ও। দেখো এল, এল এর রিভার্স লেটার হচ্ছে ও, সেই জন্য এল ও। আর ভিই দেখো ভি আর ই হয়ে যাচ্ছে একে অপরের রিভার্স লেটার, সেই জন্য এল ও আর ভিই পুরোটা থেকে আমরা পেয়ে যাচ্ছি একে অপরের রিভার্স লেটার। আচ্ছা এফ
আর ইউ থেকে আমরা বলতে পারি ফেয়ার আনফেয়ার, জিটি থেকে বলতে পারি জিটি রোড, এইচ এস থেকে হায়ার সেকেন্ডারি, আই আর ইন্ডিয়ান রেলওয়ে, জে কিউ জঙ্গল কুইন, কে পি আমরা প্রত্যেকে জানি যেহেতু আমরা কেপি এক্সাম দিচ্ছি সেহেতু কলকাতা পুলিশ, আর এম এন এখান থেকে আমরা বলতে পারি কি না ম্যান। ওকে, আমরা এই লেটার গুলোর প্রত্যেক কটা ফেস ভ্যালু যদি পারো মুখস্থ করে নাও, আর যদি না পারো তা লেখো। আর প্রত্যেক কটা লেটারের ব্যাক ভ্যালু, আর একটা জিনিস কি বললাম, প্রত্যেক কটা রিভার্স লেটার বা অপোজিট লেটার, এগুলো আমরা দেখবো। ওকে, এবার আমরা চলে যাই এখান থেকে, দেখো কোশ্চেন। বাট কোশ্চেন করার আগে আমাদের জানতে হবে কোশ্চেন গুলোকে সলভ করবো কিভাবে। কোশ্চেন সলভ করবো, দেখো এখানে রয়েছে যদি পি ই এ আর এল কে কিউ এফ ভি এস এম হিসাবে লেখা হয় তাহলে এস ইউ আই টি কে কিভাবে লেখা যাবে। দেখো আমরা করছি চ্যাপ্টারটার নাম কি না কোডিং ডিকোডিং। তো কোডিং ডিকোডিং করা মানে আমরা দুটো শব্দ পাই, একটা হচ্ছে কোড আর একটা পাচ্ছি ডিকোড। কেউ একজন কোড করে দিয়েছে সেটাকে তোমাকে ডিকোড করতে হবে, কেউ একজন কোড করে দিয়েছে সেটা তোমাকে ডিকোড করতে হবে। ডিকোড যদি করতে পারো তাহলেই তুমি পেয়ে যাবে। বাট আমরা করছি যে চ্যাপ্টারটার, সরি যে সাবজেক্টটা, সেই সাবজেক্টটা কি না রিজনিং। আর রিজনিং করতে গেলে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে লজিক দরকার, আর একটা দরকার সিরিজ। তাহলে আমার কাছে এখানে যা হবে পুরোটাকে আমাকে লজিক এবং সিরিজেতে নিয়ে যেতে হবে। দেখো দেখো এখান থেকে যদি আমরা দেখি যে কিভাবে করব, সিম্পল ভাবে আমরা যদি দেখি সর্বপ্রথম যেটা দেখবো আমরা, সর্বপ্রথম যেটা দেখবো ফার্স্ট লেটার থেকে ফার্স্ট লেটারই দেখবো। অর্থাৎ পি থেকে যদি কিউতে যাই বলো, পি এর পরের লেটারই কিউ, তার মানে +1। ই থেকে যদি এফ এ যাই কি করব না +1। এ থেকে বি দেখো কি হচ্ছে না +1। আর থেকে এস কি হচ্ছে না +1, কারণ আর এর পরই তো এস। আর এল থেকে এম হচ্ছে কিনা +1। তাহলে আমরা এখান থেকে বলতে পারি সিরিজ পেয়েছি। দেখো প্রত্যেক কটা লেটার +1 +1 +1 +1 +1, মানে একটা সিরিজ পাওয়া গেছে যে +1 এর সিরিজ যাচ্ছে। তাহলে যে লজিকে যাচ্ছে এখানে সেই লজিক এখানে অ্যাপ্লাই করব, এবং যে সিরিজে যাচ্ছে সেই সিরিজ এখানে অ্যাপ্লাই করব। লজিকটা কি না, ফার্স্ট লেটারকে রিপ্রেজেন্ট করেছে, ফার্স্ট লেটার সেকেন্ড লেটারকে রিপ্রেজেন্ট করেছে, থার্ড লেটারকে রিপ্রেজেন্ট করেছে, ফোর্থ লেটারকে রিপ্রেজেন্ট করেছে, ফিফথ লেটারকে রিপ্রেজেন্ট করেছে। তাহলে এখানে আমরা করবো কি, ফার্স্ট লেটারকে রিপ্রেজেন্ট করবে, সেকেন্ড লেটারকে রিপ্রেজেন্ট, থার্ড লেটারকে রিপ্রেজেন্ট, আর ফোর্থ লেটারকে রিপ্রেজেন্ট। বাট সিরিজ কি না +1 +1 +1 +1 +1। তাহলে বলো এস থেকে যদি +1 করি কি আসবে না টি, ইউ থেকে +1 করলে কি হবে না ভি, আই থেকে +1 করলে কি হবে না জে, আর টি থেকে +1 করলে কি হবে না ইউ। অর্থাৎ আমার কাছে আনসার চলে আসছে কি না টি ভি জে ইউ। টি ভি জে ইউ কোথায় আছে দেখো, টি ভি জে ইউ, টি ভি জে ইউ, অর্থাৎ অপশন এ। তোমার আনসার হয়ে গেল অপশন এ। ওকে, তাহলে আমাদের দেখতে হবে যে এই PEARL এখান থেকে QFBSM এটা কিভাবে আসছে, কি লজিকে এটা আসছে সেটা সবার আগে ধরতে হবে, কি সিরিজে আসছে সেটা সবার আগে ধরতে হবে। যদি ধরতে পারো তাহলে ডেফিনেটলি পরের যেটা দিয়েছে কোশ্চেন সেটা ডেফিনেটলি ভাবে করা যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন দেখো কি বলেছে, একটি নির্দিষ্ট কোডে MONKEY মাঙ্কিকে যদি লেখা হয় XDJMNL, তাহলে বলছে TIGER টাইগারকে কিভাবে লেখা হবে। তাহলে বলেছি আমরা মাঙ্কিকে কিভাবে এটাতে লেখা হচ্ছে সেটা সবার আগে দেখবো। তাহলে দেখে নেওয়া যাক, চলো। তাহলে আমরা এটার ক্ষেত্রে যদি দেখি যে কি লজিকে যাচ্ছে এখানে,
কি লজিকে যাচ্ছে না, আমরা যে লেটারটা দেখতে পাচ্ছি দেখো এক্স, এক্স দেখো আমরা বলেছিলাম কি তিনটে জিনিস পড়বো, কি কি, একটা হচ্ছে ফেস ভ্যালু, একটা ব্যাক ভ্যালু, একটা রিভার্স লেটার। আর আমরা এখানে যেটা দেখবো এক্স এর আশেপাশে কোনো লেটার অথবা এক্স এর রিভার্স লেটার কোথাও আছে কিনা। আর আমরা জানি এক্স এর রিভার্স লেটার কি না ক্রিসমাস, সি এক্স, বাট এখানে সি নেই। তাহলে আমরা কি করব, এক্স এর আশেপাশের লেটার আছে কিনা দেখবো। তাহলে এক্স এর আশেপাশের লেটার বলতে পারি ওয়াই, ওয়াই থেকে এক্স মানে কি হচ্ছে না -1, ঠিক। এবার দেখো ডি, তাহলে ই থেকে ডি হচ্ছে কি না -1, কে থেকে জে কি না -1, এন থেকে এম কি না -1, ও থেকে এন কি না -1, আর এম থেকে এল কি না -1। তাহলে আমরা কি পেলাম, লজিক কি পেয়েছি, ফার্স্ট লেটার লাস্টে গেছে, লাস্ট লেটার ফার্স্টে এসছে, সেকেন্ড লেটার সেকেন্ড লাস্টে গেছে, সেকেন্ড লাস্ট লেটার সেকেন্ডে গেছে, থার্ড লেটার গেছে থার্ড লাস্টে, ফোর্থ লেটার এসছে থার্ডে, এই তো এইভাবে গেছে। তাহলে এই লজিকটাই আমরা এখানে অ্যাপ্লাই করব টাইগারেতে, অর্থাৎ ফার্স্টেটা লাস্টে গেছে, লাস্টেরটা ফার্স্টে গেছে, অর্থাৎ ক্রস করেছে। তাহলে এই ক্রসটা আমরা করব কোথায় না টাইগারের ক্ষেত্রে। এবং লজিক ওয়াইজ সিরিজ ওয়াইজ কি গেছে না -1 -1 -1 -1 -1 -1 -1। তাহলে এখান থেকে বলো আর থেকে -1 করব, তাহলে আর থেকে -1 করলে কি হবে না হচ্ছে তোমার 18 17 মানে কিউ। ই থেকে -1 করলে কি হবে বলো না ডি, জি থেকে -1 করলে কি হবে এফ, আই থেকে -1 করলে কি হবে এইচ, আর টি থেকে -1 করলে কি হবে না এস। আনসার হয়ে গেল কি কিউ ডি এফ এইচ এস, কিউ ডি এফ এইচ এস। দেখো আনসার অপশন ডি, আনসার হয়ে যাচ্ছে কি না অপশন ডি। ওকে ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন যাই। 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে, যদি কোনো বিশেষ সাংকেতিক ভাষায় এফ আই আর ই ডাব্লিউ ডব্লিউ ডি কে লেখা হয় ই আর আই এফ ডি ডব্লিউ ডব্লিউ, তাহলে হচ্ছে ফ্র্যাকশন এফ আর এ সি টি আই ও এন কে কিভাবে লেখা হবে বা কোন ভাষায় লেখা হবে। তাহলে চলো দেখা যাক এখানে। চলো দেখো এখানে যদি দেখি ই, ই এখানে আছে, ই আর কোথাও আছে, আমরা দেখব কি বলেছি না ই বা ই এর আশেপাশের লেটার বা রিভার্স লেটার কোথাও আছে। দেখো ই তো এখানেই আছে, তাহলে ই কে এখানে বসিয়ে দাও। আর দেখো আর এখানে আছে, আই আই আছে, এফ এফ আছে। তার মানে আমি বলতে পারি যে যে ওয়ার্ডটা দিয়েছে প্রথম হাফটাকে ক্রস করে দিয়েছে, আবার সেকেন্ড হাফকেও দেখো ডি কে বসিয়েছে, ও কে বসিয়েছে, ও কে বসিয়েছে, ডাব্লিউ কে বসিয়েছে। তাহলে সেকেন্ড হাফকেও কি করেছে না ক্রস করে দিয়েছে, লজিক ওয়াইজ ঠিক আছে। এবং সিরিজ ওয়াইজ দেখো কোনো কিছু অ্যাড বা মাইনাস কিচ্ছু করেনি, যে লেটার আছে সেই লেটারই, অর্থাৎ জিরো প্লাস মাইনাস বলতে পারি, ঠিক আছে। তাহলে এক্ষেত্রেও আমরা ফ্র্যাকশনের ক্ষেত্রে কি করব না ফ্র্যাকশনের মধ্যে যতগুলো লেটার আছে সেটাকে আমরা হাফ করব। তাহলে দেখে নাও ফ্র্যাকশনে আছে তোমার কাছে 8টা লেটার, সুতরাং হাফ করে দিলাম। এবার ফার্স্ট হাফকে কি করব নিজেদের মধ্যে ক্রস করব, আর সেকেন্ড হাফকে নিজেদের মধ্যে ক্রস করব। তাহলে ফার্স্ট হাফকে নিজেদের মধ্যে ক্রস করো, কি আসবে সি, তারপরে আসবে কে না এ, তারপরে আর, তারপরে এফ। আর সেকেন্ড হাফকে দেখো এন, ও, আই আর টি। আনসার হয়ে গেল তোমার কাছে এটা, অর্থাৎ সি এ আর এফ কোথায় আছে, সি এ আর এফ একটাই আছে অপশনে, দেখো একটাই অপশনে আছে, কি হলো একটাই অপশন আছে সি এ আর এফ এন ও আই টি, এন ও আই টি। এটা হয়ে গেল তোমার রাইট আনসার। ক্লিয়ার, নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন দেখো আবার বলেছে তোমাকে কোন সাংকেতিক ভাষায় কান্ট্রি সি ও ইউ এন টি আর ওয়াই কান্ট্রিকে সি
ইউ ও এন আর টি ওয়াই লেখা হয়, তাহলে ওই ভাষায় ফরেন কে কি লেখা হবে? তাহলে দেখো কি বলেছে তোমাকে। ফরেন কে কি লেখা হবে? তাহলে এক্ষেত্রে দেখো সি আছে, এখানেও সি আছে। দেখো ও আর ইউ কে নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে দিয়েছে বা ক্রস করে দিয়েছে। এন কে দেখো আবার নিজের জায়গায় রেখেছে। আবার দেখো আর আর টি কে ইন্টারচেঞ্জ করেছে। আবার দেখো ওয়াই কে সেম জায়গায় রেখেছে। মানে এখানে আমরা বলতে পারি সিরিজ ওয়াইজ এখানে কিচ্ছু হয়নি, মানে কোনো প্লাস হয়নি, কোনো মাইনাস হয়নি, কিচ্ছু হয়নি। কিন্তু এখানে লজিক কাজ করেছে কি, প্রথমটা সেম, তারপরে দুটোকে নিজেদের মধ্যে ক্রস করেছে, তারপরটা আবার সেম, তারপরে আবার নিজেদের মধ্যে ক্রস, আবার সেম। তাহলে এই লজিকটা আমি এখানে অ্যাপ্লাই করি। তাহলে কি আছে, প্রথমে সেম আছে, তাহলে আমরাও এখানে সেম ইউজ করছি, অর্থাৎ এফ। তারপরে দেখো নিজেদের মধ্যে ক্রস করেছে, সুতরাং এখানেও আমরা নিজেদের মধ্যে ক্রস করে দাও, আর আর ও। তারপরে দেখো আবার সেম আছে, তাহলে এখানেও তুমি সেম ইউজ করে দাও, ই। তারপরে দেখো নিজেদের মধ্যে ক্রস করেছে, তাহলে এখানেও তুমি নিজেদের মধ্যে ক্রস করে দাও, অর্থাৎ জি আই। আর লাস্টে দেখো সেম আছে, তাহলে এখানেও সেম বসিয়ে দাও, অর্থাৎ আনসার হয়ে গেল এফ আর ও। এফ আর ও, দেখো একটাই অপশন আছে এফ আর ও, সুতরাং আনসার কি হয়ে গেল না অপশন এ, এফ আর ও ই জি আই এন, ই জি আই এন, আনসার অপশন এ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন যাই, চলো। দেখো কি বলেছে, একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় যদি অ্যানয় এ এন এন ও ওয়াই কে লেখা হয় জেড এম এম এল বি, তাহলে বলেছে ওই সাংকেতিক ভাষায় সাউন্ড কে কি লেখা হবে বা কিভাবে লেখা হবে সাউন্ড কে। তাহলে চলো দেখা যাক। অ্যানয় কে কি লিখেছে না জেড এম এম এল বি, তাহলে সাউন্ড, সাউন্ড কে কি লেখা হবে? তো আমি কি বলেছি আবারও বলি, যে আমি কি বলেছিলাম, কটা জিনিস দেখবো, যে লেটার আছে সেই লেটারটা ইউজ করেছি কিনা, অথবা তার আশেপাশের লেটার, অথবা তার রিভার্স লেটার, এই তিনটে জিনিস বলেছি। তাহলে বলো জেড আছে, জেড এর আশেপাশের লেটার হ্যাঁ আছে, ওয়াই আছে। আচ্ছা এম, এম এর আশেপাশের লেটার হ্যাঁ এন, এন আছে। এল, এল এর আশেপাশের লেটার দেখো ওকে বলতে পারবো না, কারণ এর আশেপাশের লেটার বি বলতে পারি। এ থেকে বি গেছে, ঠিক আছে মেনে নিলাম +1। ওয়াই থেকে জেড গেছে, মেনে নিলাম +1। ও থেকে এম, তাহলে কি হয়ে যাবে, ও থেকে এম মানে -2, কারণ ও হচ্ছে দেখো 15 আর এম হচ্ছে 13, তাহলে -2 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এন থেকে এম দেখো কি হয়ে যাচ্ছে না -1, আর এন থেকে এল গেলে কি হয়ে যাবে 14 12 -2। তাহলে যদি আমি ধরেই নিই যে এটা লজিক +1 -2 -1 প্লাস -1 +1, তাহলে এক্ষেত্রে আমাকে তাই করতে হবে। ডি থেকে +1 করলে কি হবে না ই, দেখো কোনো অপশনের ক্ষেত্রে ই নেই, সুতরাং আমাকে লজিক ওয়াইজ এটা করেনি। তাহলে আমাকে লজিক ওয়াইজ কিভাবে করেছে এবার দেখবো। লজিক ওয়াইজ কি করেছে বলো, জেড, জেড এর আশেপাশে লেটার দিয়ে হলো না, জেড ইউজ করা আছে নেই, তাহলে জেড এর রিভার্স লেটার কি বা অপোজিট লেটার এ, তাহলে বলো এ আছে না। এম এর অপোজিট লেটার এন, এন এর, এম এর অপোজিট লেটার এন, এল এর অপোজিট লেটার ও, আর বি এর অপোজিট লেটার ওয়াই। তাহলে আমরা পেলাম যে প্রত্যেক কটা লেটারে কি করেছে না অপোজিট লেটার গুলোকে ইউজ করেছে। তাহলে আমরা বলতে পারি এস এর অপোজিট লেটার কি হবে গো, এইচ। ও এর অপোজিট লেটার এল, ইউ এর অপোজিট লেটার এফ, এন এর অপোজিট লেটার এম, আর ডি এর অপোজিট লেটার ডাব্লিউ। তাহলে আনসার কি এইচ এল এফ এম ডাব্লিউ, এইচ এল এফ এম ডাব্লিউ, অর্থাৎ আনসার হয়ে গেল কি না অপশন বি, এইচ এল এফ এম ডাব্লিউ, আনসার অপশন বি। ওকে, বুঝে গেছে?
তাহলে আমরা এইটুকু কোশ্চেন করার পরে আমরা যেটুকু বুঝলাম, সেই বোঝাটা কি বুঝলাম, যে আমাদের টপিক যেটা আছে কোডিং ডিকোডিং এর মেন টপিক যেটা, যদি এই টাইপের কোশ্চেন দেয় তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের ডিকোড করতে হবে। আর ডিকোড করতে গেলে আমরা ব্যাক সাইড থেকে ফ্রন্টের দিকে যাব। ব্যাক থেকে যখনই ফ্রন্টের দিকে যাচ্ছি, যে লেটারটা আছে সেই লেটারটার আশেপাশের লেটার, সেই লেটারটা, অথবা তার অপোজিট লেটার বা রিভার্স লেটার, এই তিনটে জিনিস আছে কি না, যদি থাকে তাহলে সেটা দিয়ে আমরা কাজ করে দেবো। এবং তুমি এক্সাম হলে ম্যাক্সিমাম টাইম এটাই দেখতে পাবে, এই তিনটে টপিকের ওপরই, অর্থাৎ এই তিনটে লজিক যেটা বললাম তোমাদের, সেই তিনটে লজিকের ওপরই তোমরা কোশ্চেন পাবে দেখতে। চলো, এবং তোমরা আজকে এই ক্লাসটা করার পরে বাড়িতে গিয়ে তোমাদের যে স্টাডি মেটেরিয়াল আছে বা আদার্স যে সমস্ত রয়েছে সেখান থেকে করে দেখবে, তোমরা আশা করছি এগুলো দেখবে সব তোমার পারবে, অনেক হেল্প হবে তোমাদের এই কোডিং ডিকোডিং চ্যাপ্টারটা করার পরে। তারপরে দেখো কি আছে, এ সি ই জি কে এন পি আর টি হিসাবে লেখা হলে এ ডি জে জি কে কিভাবে লেখা হবে। দেখো এ সি ই জি কে কিভাবে লিখবো না, এন পি আর টি, তাহলে বলেছে এ ডি জি জে কে কিভাবে লেখা হবে। সবার আগে বলো, এন এর আশেপাশের লেটার কোথাও নেই, এন এর রিভার্স লেটার কোথাও নেই, তাহলে আমি কি করব, ডিস্টেন্স অনেকটা বড়। তাহলে আমরা দেখব, সোজা দেখি এ থেকে এন যাচ্ছি, এ এর ফেস ভ্যালু কত না 1, এন এর ফেস ভ্যালু কত না 14, তাহলে আমি বলতে পারি 1 থেকে 14 যাওয়া মানে হচ্ছে +1, এই সরি +13, সি এর ফেস ভ্যালু কত না 3, আর পি এর ফেস ভ্যালু কত না 16, তাহলে বলো 3 থেকে যদি 16 যায় কি আসবে না +13। দেখো দুটো করার সাথে সাথে আমি ধরতে পারলাম যে হ্যাঁ এটা লজিক হচ্ছে একটু বড় রেঞ্জের দিয়েছে, সেটা কি না +13 এই রেঞ্জে। তাহলে বলো ই থেকে যদি আর এ যায়, ই এর ফেস ভ্যালু কত না 5 আর আর এর ফেস ভ্যালু কত না 18, তাহলে 5 থেকে 18 গেলেও দেখো আবার +13। জি এর ফেস ভ্যালু কত না 7 আর টি এর ফেস ভ্যালু কত না 20, তাহলে বলো 7 থেকে যদি 20 তে যায় আবার কি আসবে না 13ই আসবে। তাহলে আমার কাছে সিরিজ পেয়ে গেছি কি +13 তাহলে এক্ষেত্রেও করে দাও, এ থেকে যাও, এ থেকে +13 করো, কি আসবে এন, আমরা অলরেডি আগে করে এসেছি সেহেতু এন বসিয়ে দাও। ডি থেকে যদি +13 করি তাহলে আমি বলতে পারি ডি কত ফেস ভ্যালু 4, 4 আর 13 তে কত না 17, 17 মানে কি না কিউ। জি দেখো অলরেডি আমরা জি করেছি, তাহলে জি আমরা বলতেই পারি +13 মানে হচ্ছে কত না টি। আর জে এর ফেস ভ্যালু কত 10, তার সঙ্গে যদি +13 করি তাহলে কি আসবে 23, 23 মানে কি না ডাব্লিউ। তাহলে আনসার কি এন কিউ টি ডাব্লিউ, এন কিউ টি ডাব্লিউ, এন কিউ টি ডাব্লিউ, আনসার অপশন এ। ওকে, বলো বোঝা গেছে, আশা করি বোঝা যাচ্ছে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এরপরে আবার দিয়েছে ফ্রেন্ডকে যদি এটা লেখা হয় তাহলে ক্যান্ডেলকে কি লেখা হবে। চলো ডাইরেক্ট চলে যাই কোশ্চেনে। ফ্রেন্ড, তোমরা এখানে লজিক ধরার চেষ্টা করো। দেখো এফ থেকে এইচ এ যদি যাই তাহলে কি করবো না +2, আর থেকে যদি ইউ এ যাই কি করবো না +3, আই থেকে যদি এম এ যাই দেখো আই 9 এম 13 তাহলে +4, ই থেকে যেতে গেলে দেখো 5 10 মানে হচ্ছে +5, এন থেকে যদি টি তে যাই 14 থেকে 20 তার মানে হচ্ছে +6, আর ডি হচ্ছে 4, 4 থেকে যদি 11 যাই কি আসবে না +7। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্টার্টিংটা কত দিয়ে হচ্ছে না 2 দিয়ে হচ্ছে স্টার্টিং, সুতরাং আমরা এখানেও করব 2 দিয়ে স্টার্টিং। এবং দেখো 2 3 4 5 6 7 8 করে যত দূর গেছে তত দূর নিয়ে গেছে, তাহলে এখানেও কি করব স্টার্টিং করব 2 দিয়ে, তাহলে +2, তাহলে সি থেকে +2 করলে কি আসবে না ই, তারপরে +3 +4 +5 সরি +6 +7, তাহলে সি থেকে যদি +3 করি কি আসবে না ডি, সরি এ থেকে +3 করলে ডি,
এন থেকে যদি প্লাস করি তাহলে কি আসবে না আর 14 আর 4 হচ্ছে 18। দেখো ডি থেকে +5 করলে 5 আর 4 কত না 9, 9 মানে হচ্ছে আই। আচ্ছা এল থেকে যদি 6 যাই তাহলে এল কত না 12, 12 আর 6 কত 18, 18 মানে কি হয়ে যাচ্ছে না আর। ই কত না 5, 5 আর সাথে কত 12, তাহলে 12 মানে কি হয়ে যাচ্ছে এল। তাহলে আনসার হয়ে গেল ই ডি আর আই আর এল। ই ডি আর আই আর এল, আনসার হয়ে গেল অপশন এ। ওকে, আনসার কি না আনসার অপশন এ, ই ডি আর আই আর এল। ওকে ক্লিয়ার, চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো কি বলেছে, দেখো ডিভাইস ইকুয়াল টু যদি এটা হয়ে থাকে, অর্ডিনেট ইকুয়াল টু যদি এটা হয়ে থাকে, তাহলে ভিডিও ইকুয়াল টু কি হবে, এটাই তোমাকে কোশ্চেন দিয়েছে। দেখো এটা থেকে আমাকে যদি বলো, আমি সোজা দেখবো যে ভিডিওতে যে লেটার গুলো আছে সেম লেটার এখানে ইউজ করেছে কিনা, অর্ডিনেট এবং ডিভাইসের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে অ্যাজ ইট ইজ বসিয়ে দাও, অর্থাৎ ভি আছে কি না ভি আছে আর আর বসিয়ে দাও, আই আছে ই ই বসিয়ে দাও, ও আছে জেড জেড বসিয়ে দাও, এইভাবে বসিয়ে দাও বন্ধু। কিন্তু তোমাদের জানানোর জন্য আমি সর্বপ্রথম আগে দেখব লজিক ফলো করানো। তাহলে লজিকের দিকে যদি যাই, বি রয়েছে ডি রয়েছে, তাহলে বলো ডি থেকে বি তে এলে -2, ঠিক আছে। ই থেকে এ তে এলে দেখো 5 আর 1 মানে হচ্ছে -4, ঠিক আছে। ভি থেকে আর এ এলে দেখো ভি হচ্ছে 22 আর 18, তার মানে হচ্ছে -4। আই থেকে ই তে যদি আসি, আই থেকে ই তে মানে 9 আর 4 সরি 5 মানে -4। সি থেকে এক্স এ যদি আসি তাহলে কি হয়ে যাবে না সি আর এক্স, দেখো সি হয়ে যাচ্ছে 3 আর এক্স হচ্ছে কত না 24, তাহলে প্লাসের দিকে ভাববে। বাট প্লাসে না গিয়ে আমরা এটাও বলতে পারি এক্স এর পরে কিনা ওয়াই, ওয়াই এর পরে জেড, জেড এর পরে এ, এর পরে বি, বি এর পরে সি, তাহলে -5 বলতে পারি, তাহলে -5। আর ই থেকে এ তে মানে হচ্ছে -4। তাহলে সবার আগে বলো এটা কোন সিরিজ ফলো করেছে, কোনো সিরিজ ফলো করেনি, কারণ একবার -2 পরে -4, -4, -4, -5 আবার -4, তাহলে কোনো এখানে তোমার সিরিজ ফলো করেনি। যখন সিরিজ ফলো করেনি তখন তুমি এবার যাবে কি না দুটো লেটারের মধ্যে, দুটো ওয়ার্ডের মধ্যে কোনো কমন লেটার আছে কিনা সেটার দিকে তাকাবে। দুটো ওয়ার্ডের মধ্যে কোনো কমন লেটার আছে কিনা সেটার দিকে তাকাবে। যদি দেখি দেখো এখানে ই, ই এর কোড আছে এ, আর এখানেও দেখো ই, ই এর কোড আছে এ, সুতরাং এখানে যে লেটার আছে তাদের কোড নিজে নিয়ে বসে রয়েছে, অর্থাৎ ডি এর কোড বি, ই এর কোড এ, ভি এর কোড আর, আই এর কোড ই, সি এর কোড এক্স, ই এর কোড এ। অর্থাৎ আমি এখানে বলতে পারি ভি এর কোড কি হবে না ভি ইকুয়াল টু আর আছে, সুতরাং এখানে হয়ে যাবে আর। আই এর কোড কি হবে আই ইকুয়াল টু ই আছে, সুতরাং এখানে হয়ে গেল কি না ই। ডি এর কোড কি হবে দেখো ডি ইকুয়াল টু আছে বি, সুতরাং ডি এর কোড হয়ে গেল কি না বি। ই এর কোড কি হবে ই ইকুয়াল টু আছে এ, সুতরাং ই ইকুয়াল টু এ। আর ও এর কোড কি আছে ও এর কোড আছে জেড, সুতরাং জেড। তাহলে আনসার হলো আর ই বি এ জেড, আর ই বি এ জেড, অপশন বি, আর ই বি এ জেড। বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলবো, যদি কখনো কোশ্চেনে দেখতে পাও যে দুখানা তোমার কাছে এক্সাম্পল দিয়েছে, এতক্ষণ ধরে দেখো এই জাস্ট এইটুকু একটা এক্সাম্পল দিচ্ছিল, দিয়ে বাকিটা করতে বলেছিল, দেখো আগের কোশ্চেনে একটা এক্সাম্পল দিয়েছে, আগের কোশ্চেনে দেখো একটা এক্সাম্পল, তার আগের কোশ্চেনে দেখো একটাই এক্সাম্পল, কিন্তু এই কোশ্চেনটাতে আমাদের একটা জায়গায় দুটো এক্সাম্পল দিয়েছে। যখনই দুটো এক্সাম্পল দেবে সোজা দেখবে যে কোশ্চেনটা দিয়েছে অর্থাৎ ভিডিও, এখানে যে লেটার গুলো আছে সেই লেটার গুলো ডিভাইস এবং তোমার অর্ডিনেটের মধ্যে ইউজ হয়েছে কিনা।
যদি ইউজ হয়ে থাকে এরকম ভাবে যার যেটা আছে সেটাকে কোড হিসাবে বসিয়ে দাও, তাহলে তোমার কাছে আনসার হয়ে যাবে। ওকে, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি। চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো এখানে তোমাকে দিয়েছি কি, যদি একটি নির্দিষ্ট কোড ভাষায় টি কে বলছে কি লেখা হচ্ছে না, টি ইকুয়াল টু 20, বলছে ট্যাক্স টি এ এক্স ট্যাক্স ইকুয়াল টু কি বলেছে 20124। তারপর হচ্ছে দেখো এক্স ই আর ও ইকুয়াল টু কি বলেছে না 2451815। তাহলে তোমাকে বার করতে দিয়েছে বি এ বি ওয়াই, বেবি ইকুয়াল টু কি হবে। দেখো সর্বপ্রথম বলি, এতক্ষণ ধরে আমরা করেছিলাম যেটা, সেটা হচ্ছে একটা লেটার থেকে লেটার বা ওয়ার্ড থেকে ওয়ার্ডে কনভার্ট করেছিলাম। কিন্তু এখানে দেখো যখনই একটা লেটার থেকে একটা নাম্বার বা একটা ওয়ার্ড থেকে কিছু নাম্বার দেয়, তখন অলওয়েজ আমরা এটার ফেস ভ্যালু নয়তো ব্যাক ভ্যালুর দিকে এগোবো। কিসের দিকে এগোবো? ফেস ভ্যালু বা ব্যাক ভ্যালুর দিকে এগোবো। তাহলে সর্বপ্রথম আমি দেখবো টি এর এটা কোন ভ্যালু, না টি এর এটা ফেস ভ্যালু। টি এর এটা ফেস ভ্যালু, প্রথমে বলেছি যে ফেস ভ্যালু কাকে বলে। তাহলে টি এর এটা কি ভ্যালু, না টি এর এটা হচ্ছে ফেস ভ্যালু। তাহলে টি এর যদি ফেস ভ্যালু হয়ে থাকে, পরের গুলোর ক্ষেত্রে আমরা ফেস ভ্যালু ইউজ করব। তাহলে এখানে বলো টি এর ফেস ভ্যালু কত হবে? 20, আমরা অলরেডি দেখে নিয়েছি। টি এর ফেস ভ্যালু হচ্ছে কত, না 20। এর ফেস ভ্যালু কত 1, আর এক্স এর ফেস ভ্যালু কত, না 24। দেখো এই জিনিসটা কি তোমাকে এখানে রিপিট করে দিয়েছি, 20 1 24। তাহলে আমি বলতে পারি কি যে প্রত্যেক কটা লেটারের ফেস ভ্যালু গুলো এখানে ইউজ করা আছে, প্রত্যেক কটা লেটারের ফেস ভ্যালু গুলো এখানে ইউজ করা আছে। পরেরটার ক্ষেত্রে দেখো এক্স ইকুয়াল টু কত, না 24, ই ইকুয়াল টু কত 5, আর ইকুয়াল টু 18, আর ও ইকুয়াল টু 15। দেখো 24 5 18 15। তাহলে আমরা লজিক পেয়ে গেছি। লজিক যখন পেয়ে গেছি তখন আমরা এদিকেও চলে যেতে পারবো। কি আছে বি, বি এর ফেস ভ্যালু কত, না 2। এ এর ফেস ভ্যালু কত, না 1। বি এর ফেস ভ্যালু 2, আর ওয়াই এর ফেস ভ্যালু 25। তাহলে আনসার হলো 21225, 21225। আনসার অপশন সি 21225। বুঝা গেছে? ওকে, যখনই তোমরা দেখবে এরকম টাইপের আছে যে কোনো লেটার তার এগেনস্টে তোমাকে নাম্বার দিয়েছে, বা কোনো ওয়ার্ড তার এগেনস্টে তোমাকে কোনো নাম্বার দিয়েছে, অলওয়েজ আমরা এটা করব ফেস ভ্যালু বা ব্যাক ভ্যালুতে কাজ করব, ফেস ভ্যালু বা ব্যাক ভ্যালুতে কাজ করব। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাই। দেখো কি দিয়েছে, আবার আবার তোমাকে দিয়েছে পি এ টি ইকুয়াল টু 61102। পি এ টি ইকুয়াল টু কি দিয়েছে তোমার কাছে 61102। আর দিয়েছে দেখো ম্যান ইকুয়াল টু কি দিয়েছে 31141। তাহলে বার করতে দিয়েছে তোমার কাছে কি বি ও ডাব্লিউ বউ ইকুয়াল টু কি। দেখো এটার ক্ষেত্রে আবারও বললাম ফেস ভ্যালু বা ব্যাক ভ্যালুর ক্ষেত্রে যাব আমরা। তাহলে আমরা যদি দেখি ফেস ভ্যালুতে যাব, সর্বপ্রথম আমি কিসে বলেছি না ফেস ভ্যালুতে যাব। তাহলে সর্বপ্রথম যদি ফেস ভ্যালুতে যাই, বলো পি এর ফেস ভ্যালু কত, না 16। এর ফেস ভ্যালু কত, না 1। আর টি এর ফেস ভ্যালু কত, না 20। এবার দেখো তো এখানে কিভাবে লিখেছে, 16টাকে আমরা লিখেছে দেখো এইভাবে। 16টাকে যদি আমি ক্রস করে দিই, ডবল ডিজিট তো, তাহলে ক্রস করে দিলে বলো 61 হচ্ছে না। 16কে যদি আমি উল্টে দিই তাহলে 61, দেখো এখানে 61ই আছে। এর তো সিঙ্গেল ভ্যালু, সেখানে দেখো সিঙ্গেল ভ্যালু ইউজ করেছে। আর টি এর ক্ষেত্রে কত 20, 20কেও যদি আমি উল্টে দিই তাহলে বল 0 আগে পরে 2, তাই তো 20কে যদি উল্টে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে 02 হয়ে যাবে না। তাহলে এখানেও দেখো 02 আছে। তাহলে পরবর্তীকালে যেটা আছে ম্যান, ম্যানের ক্ষেত্রে বলো এম এর ক্ষেত্রে 13, এর ক্ষেত্রে 1, এন এর ক্ষেত্রে কত না 14। তো 13কে উল্টে দিলে কত হবে 31, 1 কে তো উল্টাবো না, 1 1ই থেকে যাবে। আর 14 কে উল্টে দিলে কত হবে 41। ব্যাস, লজিক হয়ে গেল। তাহলে বি এর ফেস ভ্যালু কত হবে 2, তাহলে 2ই বসিয়ে দাও, কারণ সিঙ্গেল ডিজিট যেগুলো আছে দেখো সবকটা সিঙ্গেল ভাবেই বসেছে। ও এর ফেস ভ্যালু কত না 15, তাহলে 15 কে এবার উল্টে দাও, ডাবল ডিজিট হলে তো উল্টে দিচ্ছি, তাহলে 15 কে যদি উল্টে দিই কি হয়ে যাবে না 51। আর ডাব্লুর ফেস ভ্যালু কত না 23, তাহলে 23 কে এবার উল্টে দাও তাহলে কি হয়ে যাবে না 32।
তাহলে আনসার কি হয়ে গেল 25132 25132 কোথায় গেল 25132 আনসার অপশন বি 25132 বোঝা যাচ্ছে আশা করি বোঝা যাচ্ছে যদি বোঝা যায় তাহলে একটা লাইক দাও ওকে আর যারা নতুন আছো এই চ্যানেলে তারা চ্যানেলে ঢুকে আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো তোমরা দেখো এবং আমাদের ভিশন এডুকেশনের যে চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করে রাখো তার সাথে সাথে বেল আইকনকে প্রেস করে রাখো যার ফলে আমাদের যে সমস্ত নতুন ভিডিও আসবে সেগুলো তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে গিয়ে পৌঁছে যাবে চলো নেক্সট কোশ্চেন যাই দেখো নেক্সট কোশ্চেন যদি যাই আমি কি আছে এক্স ইকুয়াল টু আছে কিনা 48 এক্স ইকুয়াল টু 48 এ সি টি ইকুয়াল টু কত আছে না 11 আর টি এ ডবল এল ইকুয়াল টু কি আছে কোশ্চেন মার্ক তাহলে আমরা কি বলেছি ফেস ভ্যালু সর্বপ্রথম দেখব তাহলে ফেস ভ্যালু যদি দেখি এখানে ফেস ভ্যালু যদি দেখি তাহলে কি করব এক্স এর ফেস ভ্যালু কত না 24 এক্স এর ফেস ভ্যালু 24 আর 24 কে যদি 48 এ করতে হয় তাহলে ইনটু 2 তাহলেই বলো চলে আসছে না 48 ঠিক আচ্ছা এ এর ফেস ভ্যালু কত না 1 সি এর ফেস ভ্যালু 3 আর টি এর ফেস ভ্যালু কত না 20 তাহলে এই তিনটেকে কি করলে তোমার কাছে আসবে তিনটেকে যোগ চলো যদি যোগ করি আমি তাহলে আসছে কত তোমার কাছে 24 তাহলে 24 কেও তো 2 করলে কত আসবে 48 আসবে বাট এখানে আছে 11 তার মানে আসছে না অন্য কোনো লজিক এখানে অ্যাপ্লাই করা হয়েছে কি লজিক অ্যাপ্লাই করা হয়েছে এখানে দেখি চলো চলো লজিকটা তাহলে কি আসছে দেখো এখানে এটা তো আসছে না এটা তো কনফার্ম হয়ে যাচ্ছে যে এটা আসছে না তাহলে লজিকটা এখানে এটা করতে পারি যে 48 থেকে -1 যদি করি তাহলে আসছে তোমার কাছে 47 আচ্ছা এবার এই যে 47 এর 4 প্লাস 7 যদি করি তাহলে আসছে তোমার কাছে কত না 11 সেক্ষেত্রে তোমার 11 আসছে যে আমার কাছে লজিক মিলছে ঠিক আছে চলো পরেরটার ক্ষেত্রে দেখি একবার অপশনগুলোর মধ্যে মিলছে কিনা টি ইকুয়াল টু কত না 20 এ ইকুয়াল টু 1 এল ইকুয়াল টু 12 প্লাস এল ইকুয়াল টু 12 তাহলে কত আসছে 24 একে 25 25 আর 20 হচ্ছে কত সরি 45 45 45 কে দেখো ডাবল করেছি এখানে তাহলে এখানেও ডাবল করে দাও কত আসবে না 90 90 90 থেকেও যদি আমি 1 মাইনাস করি এখানে যেহেতু 1 মাইনাস করেছি এখানেও 1 মাইনাস তাহলে আসবে 89 এবার দেখো যে রেজাল্টটা এসছে সেটাকে প্লাস করেছি তাহলে এটার ক্ষেত্রেও করব 8 প্লাস 9 ইকুয়াল টু আসবে কত 8 আর 9 17 তাহলে 17 তাহলে এখানে দেখো অপশন আছে 17 সুতরাং আনসার অপশন সি 17 বাট আমার পার্সোনাল যুক্তি থেকে বলছি যদি এটা করতে হতো তাহলে এটাকেও করা উচিত ছিল কিন্তু এটা ক্ষেত্রে করেনি যাই কোশ্চেন হয়তো লজিক এটাই করেছে চলো নেক্সট কোশ্চেন যাই নেক্সট কোশ্চেন দেখো দিয়েছে কুইচ ইকুয়াল টু 73 যোগ ইকুয়াল টু 39 তাহলে ফুজি ইকুয়াল টু কি হবে সেটা জিজ্ঞাসা করছে তাহলে কিউ এর ফেস ভ্যালু কত বলো না কিউ এর ফেস ভ্যালু হচ্ছে 17 ইউ এর ফেস ভ্যালু কত 21 আই এর ফেস ভ্যালু 9 আর জেড এর ফেস ভ্যালু 26 এগুলোকে কি করলে 73 আসতে পারে সর্বপ্রথম বলেছি তাহলে ফেস ভ্যালুগুলোকে যদি যোগ করি তাহলে বলো এটার ক্ষেত্রে যোগ করলে কত হচ্ছে না 30 30 আর 26 কত না 30 আর 26 হচ্ছে তোমার 56 56 আর 17 কত হয় 56 আর 7 হচ্ছে তোমার 56 আর 7 হচ্ছে তোমার 63 63 আর 10 হচ্ছে 73 হ্যাঁ ঠিক আছে তার মানে যোগ করলেই পেয়ে যাচ্ছি আমি তাহলে এদিকেও যাও জে ও সি কে তাহলে জে এর ফেস ভ্যালু কত না 10 প্লাস ও এর ফেস ভ্যালু 15 প্লাস সি এর ফেস ভ্যালু 3 প্লাস কে এর ফেস ভ্যালু 11 যদি যোগ করি তাহলে কত আসবে বলো 15 আর 3 18 18 আর 10 28 28 আর 1 হচ্ছে 29 29 আর 10 39 39 আছে কি 39 হ্যাঁ 39 তাহলে ফেস ভ্যালুর সাথে সাথে কি পাচ্ছি না ফেস ভ্যালু গুলোকে আমরা জাস্ট যোগ করে দিচ্ছি আর কিছু করছি না তাহলে এখানে বলো কি আছে
এফ ইউ জে আই, তাহলে এফ ইউ জে আই, এফ এর ফেস ভ্যালু 6, ইউ এর ফেস ভ্যালু 21, জে এর ফেস ভ্যালু 10 আর আই এর ফেস ভ্যালু 9। যদি যোগ করি কত আসবে বলুন? 21 আর 9 30, 30 আর 10 হচ্ছে 40, 40 আর 6 হচ্ছে 46। আনসার হয়ে গেল কত? 46। আনসার অপশন বি 46। ওকে, আনসার কি না অপশন বি 46। নেক্সট কোশ্চেন যাই, চলো। দেখো আবার দিয়েছে তোমাকে যে সানডে ইকুয়াল টু 18, মনসুন ইকুয়াল টু 21, ইয়ার ইকুয়াল টু 12, তাহলে থার্সডে ইকুয়াল টু কি হবে? দেখো এই কোশ্চেনটা যেটা দেওয়া আছে না, এই কোশ্চেনটা তুমি ফেস ভ্যালু, ব্যাক ভ্যালু যাই করো না কেন, কোনো রকম ভাবেই কোনো আনসার বেরোবে না। ফেস ভ্যালু ব্যাক ভ্যালু দিলে হবে না। এটার যেটা লজিক সেটা হচ্ছে নাম্বার অফ লেটার, অর্থাৎ সানডে ওয়ার্ডের মধ্যে টোটাল কতগুলো লেটার বা অক্ষর আছে সেটার দিকে তাকাও। আমি যদি দেখি এখানে যে সানডের মধ্যে টোটাল কতগুলো অক্ষর আছে, না 3 আর 3 6টা। এখানে দেখো মনসুনের মধ্যে কটা আছে? 3 আর 3 6 আর 1 7টা। আর ইয়ারের মধ্যে দেখো 4টে। তাহলে আমি বলতে পারি 6 থেকে 18 যাওয়া মানে কি হচ্ছে, না ইন্টু 3। 7 থেকে 21 যাওয়া মানে কি, না ইন্টু 3। আর 4 থেকে 12 যাওয়া মানে কি, না ইন্টু 3। তাহলে আমি বলতে পারি না যে টোটাল যতগুলো অক্ষর আছে তার সঙ্গে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই আমার কাছে আনসার চলে আসছে। তাহলে বলো থার্সডেতে কটা আছে? 3, 3 6 আর 2 8, 8টা পেলাম। তাহলে 8 ইন্টু 3 ইকুয়াল টু কত হবে, না 24। আনসার হয়ে যাচ্ছে কি না 24। আনসার অপশন এ 24। ক্লিয়ার? আনসার হয়ে যাচ্ছে অপশন এ 24। ওকে, চলো নেক্সট কোশ্চেন দিকে যাই। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমাদের সব থেকে বড় জিনিস এবং আমাদের সব থেকে বড় পাওনা এটা, যে 8 কনভোকেশন আমরা এবছর অ্যারেঞ্জ করেছি, যে 8 কনভোকেশনে জিডি কনস্টেবল থেকে টোটাল 67 জন ক্যান্ডিডেট পাস করে বেরিয়েছে। এই টোটাল 67 জন ক্যান্ডিডেট আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকে কোনো না কোনো জায়গাতে তারা প্রতিষ্ঠিত লাভ করেছে। তাহলে এই প্রতিষ্ঠিত তোমরাও যদি হতে চাও, আমাদের এই 8 কনভোকেশনের পরে 9 কনভোকেশনে তোমরা যদি নিজেদেরকে দেখতে চাও, তাহলে আমাদের ভিশন এডুকেশনের সাথে যোগাযোগ করো। ভিশন এডুকেশনের যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো খুব তাড়াতাড়ি। এবং দেখো এই যে নাম্বারটা আছে এই নাম্বারের সঙ্গে তোমরা কন্ট্যাক্ট করো, খুব তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও এবং আমাদের বেস্ট ফ্যাকাল্টি এবং বেস্ট কোয়ালিটি তোমার এসএম বা ইউনিট যেটাকে আমরা বলি, সেই ইউনিটের মাধ্যম দিয়ে পড়াশোনা করো এবং তোমরা সফলতা অর্জন করো। দেখো আমরা 2020 সালে যদি দেখি, 2020 সালে ডাব্লিউবিপি কনস্টেবলেতে 60 জন সফল হয়েছে, 60 জন। এক্সাইজ কনস্টেবল 2022-এতে দেখো 115 জন সফলতা অর্জন করেছে। 2023 সালে ডাব্লিউবিপি কনস্টেবলে 134 জন সফলতা অর্জন করেছে। জিডি কনস্টেবল 2023 সালে দেখো 26 জন সফলতা অর্জন করেছে। কেপি কনস্টেবল 2024 সালে 81 জন সফলতা অর্জন করেছে এবং জিডি কনস্টেবল 2024 সালে দেখো 47 জন সফলতা অর্জন করেছে। লাস্ট এবছরে 8 কনভোকেশন যেটা হয়েছে, সেই 8 কনভোকেশনে 67 জন সফলতা অর্জন করেছে। 67 জন আমাদের পাওয়া খবরে 67 জন এখনো পর্যন্ত এখানে সফলতা অর্জন করেছে। আর এর পরের যেটা রয়েছে সেই কনভোকেশনে যদি নিজেকে দেখতে চাও, তাহলে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এই নাম্বারগুলোতে যোগাযোগ করো এবং যোগাযোগ করে তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে তোমাদের পড়াশোনার যে জার্নি সেটাকে তোমরা স্টার্ট করো। আমাদের কোথায় কোথায় সেন্টার রয়েছে সেটা দেখে নাও। আমাদের দেখো হেড অফিস যেটা সেটা হচ্ছে কানলা, এবং কানলাতে আমরা আবাসিক কোচিং দিয়ে থাকি।
অম্বিকা কানলা স্টেশন রোডের পুরো পাশে, স্টেশন থেকে বেরোনোর পরেই যে রোডটা পাবে, রোডটা ক্রস করলেই দেখতে পাবে আমাদের এই সেন্টার ভিশন এডুকেশনের হেড অফিস কানলাতে। এছাড়া এর পাশাপাশি রয়েছে পান্ডুয়াতে একটা ব্রাঞ্চ রয়েছে আমাদের। পান্ডুয়ায় কোথায় রয়েছে না বালিহাট মোড় আপনজন লজের সামনে। বালিহাট মোড়ে যে আপনজন লজ আছে তার সামনেই দেখতে পাবে ভিশন এডুকেশনের তোমার আমাদের ব্রাঞ্চ। তোমরা যে কোনো ব্রাঞ্চে গিয়ে সরাসরি গিয়ে অ্যাডমিশন নিতে পারো, বা ফোনের মাধ্যমে সমস্ত ডিটেলস জানার পরেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। যত তাড়াতাড়ি তোমরা অ্যাডমিশন নিয়ে তোমাদের জার্নি স্টার্ট করবে, তত তাড়াতাড়ি নিজেকে প্রতিষ্ঠিত জায়গা দেখতে পাবে এবং বাবা মার স্বপ্ন সফল করতে পারবে। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো কি বলেছে, যদি রোডকে বলা হয় কার, কারকে বলা হয় ট্রেন, ট্রেনকে বলা হয় স্কুল, স্কুলকে বলা হয় হাউস, হাউসকে বলা হয় অফিস, তবে বাচ্চারা কোথায় পড়াশোনা করে? দেখো এই কোশ্চেনটা দুটো প্যাটার্নে হয়, কোশ্চেনটা দুটো প্যাটার্নে হয়। একটাকে বলা থাকবে কে বলা হয়, কে বলা হয়, সবসময় ইউজ করবে কে বলা হয়, কে বলা হয়। আর একটা লেখা থাকবে মানে, আর একটা কি লেখা থাকবে না মানে। মানে এরকম ভাবে দেবে রোড মানে কার, কার মানে ট্রেন, ট্রেন মানে স্কুল, স্কুল মানে হাউস, হাউস মানে অফিস, তবে বাচ্চারা কোথায় পড়াশোনা করতে পারে। এই যে দুটো প্যাটার্ন হয়, দুটো প্যাটার্নের দু ধরনের আনসার হয়। এবছর তোমাদের যতদূর সম্ভব মনে হচ্ছে ডাব্লিউবিপি তে একটা কোশ্চেন দিয়েছিল এই টাইপের কোশ্চেন, যেখানে মানে দিয়েছিল এবং সমস্ত বাচ্চারা ফেঁসে গেছিল ওখানে। কিসে ফেঁসেছিল? সবাই ভেবেছে কে বলা হয়, কে বলা হয়, এটাই বেসিসে দিয়েছে, সেহেতু এই বেসিসে তারা প্রত্যেকে আনসার করে চলে এসছে। কিন্তু অ্যাকচুয়াল না, যদি বলা হয় কে বলা হয়, তাহলে যেটা তোমার আনসার হবে ঠিক তার পরেরটা তোমার আনসার। অ্যাকচুয়াল যেটা আনসার তার ঠিক পরেরটা হবে তোমার আনসার। অর্থাৎ এখানে বলেছে দেখো বাচ্চারা কোথায় পড়াশোনা করে, আমরা প্রত্যেকে জানি বাচ্চারা কোথায় পড়াশোনা করে না স্কুলে পড়াশোনা করে। তাহলে স্কুলকে কি বলা হচ্ছে? স্কুলকে বলা হয় কি না হাউস। সুতরাং এটার আনসার হয়ে যাবে কি না হাউস, এটার আনসার হয়ে যাবে কি না হাউস। আর যদি দেয়া থাকতো মানে, তাহলে তোমার কি হতো স্কুল ড্যাশ মানে স্কুল, অর্থাৎ স্কুলের আগের পজিশনে যেটা রয়েছে সেটা হবে তোমার আনসার। তাহলে বোঝা গেল, কে বলা হলে কে বলা হয় যদি লেখা থাকে, তাহলে যেটা তোমার অ্যাকচুয়াল আনসার আসবে তার ঠিক পরেরটা হবে তোমার আনসার। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারা কোথায় পড়াশোনা করে না বাচ্চারা পড়াশোনা করে হচ্ছে স্কুলে, তাহলে স্কুল মানে স্কুলকে কি বলা হয় না হাউস, তাহলে তোমার আনসার হয়ে যাবে কি না হাউস। ওকে নেক্সট কোশ্চেনে যাই। দেখো আবার এই একই জিনিস, কে হাজবেন্ড কে ওয়াইফ, ওয়াইফ কে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার কে গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদার কে ম্যাটারনাল গ্র্যান্ডমাদার এক্সেট্রা, তোমাকে এইভাবে দিয়ে গেছে। বাট এত বড় আমি পড়বো না, পড়বো কোন জায়গাটা না এই জায়গাটা, মায়ের বাবাকে কি বলা হয়। আর আমরা এই জায়গাটা দেখে নিয়েছি কে, কে যখনই থাকবে, দেখো আগেরটাতেও কে ছিল, এটাতেও দেখো কে আছে, তাহলে কে যখনই থাকবে কি হবে পরেরটা আনসার হবে। তাহলে এখানে বলেছে মায়ের বাবাকে কি বলা হয়, মায়ের বাবাকে কি বলা হয় বলো, ম্যাটারনাল গ্র্যান্ডফাদার। তাহলে ম্যাটারনাল গ্র্যান্ডফাদার কে কি বলা হবে, দেখো এখানে লেখা রয়েছে ম্যাটারনাল গ্র্যান্ড, সরি এটা নয়, হুম এই যে ম্যাটারনাল গ্র্যান্ডফাদার কে কি বলা হচ্ছে না ম্যাটারনাল আঙ্কেল। তাহলে তোমার আনসার কি হয়ে যাচ্ছে না ম্যাটারনাল আঙ্কেল, অপশন বি আনসার হয়ে যাচ্ছে কিনা অপশন বি। ওকে যখনই কে শব্দটা থাকবে তখনই জানবে যেটা তোমার অ্যাকচুয়াল আনসার তার পরেরটা। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি মায়ের বাবাকে কি বলা হয় না ম্যাটারনাল গ্র্যান্ডফাদার, তাহলে ম্যাটারনাল গ্র্যান্ডফাদারকে কি বলা হচ্ছে না ম্যাটারনাল আঙ্কেল। সুতরাং তোমার আনসার হয়ে যাবে কি না ম্যাটারনাল আঙ্কেল। ওকে তাহলে নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন দেখো, আচ্ছা এই কোশ্চেনটা করার আগে আমরা একটা কোশ্চেন করব। দেখো যেটা তোমাদের এবছরের কোশ্চেন ছিল ডাব্লিউবিপি বা কেপি, খেয়াল পড়ছে না আমার অতটা। যদি নীল মানে সবুজ, দেখো আমি একটু আগেই বুঝিয়ে এসেছি মানে 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 নীল মানে সবুজ, সবুজ মানে সাদা, সাদা মানে হলুদ, হলুদ মানে কালো, কালো মানে লাল, লাল মানে বাদামি, এইভাবে দিয়েছে। তাহলে বলছে তাহলে দুধের রং কি হবে। এই যে মানে দিয়েছে, মানে মানে কি হবে তোমার আনসার যেটা হবে, অ্যাকচুয়াল আনসার যেটা হবে ঠিক তার আগেরটা তোমার আনসার। তাহলে দুধের রং কি না সাদা,
তাহলে ড্যাশ মানে সাদা, তাহলে সাদার আগে কি আছে না সবুজ আছে, সুতরাং আনসার কি হবে না সবুজ। আনসার হবে অপশন সি সবুজ। বুঝা গেছে? তাহলে আনসার কি হয়ে যাচ্ছে না আনসার হয়ে যাচ্ছে অপশন সি সবুজ। তাহলে দুটো জিনিস তোমরা খেয়াল রাখবে, একটা হচ্ছে কে বলা হলে এক ধরনের, আর হচ্ছে কি না মানে দেওয়া থাকলে তার জন্য এক ধরনের, একটু খেয়াল রাখবে তাহলেই তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো এটা যেটাকে বলা হয় সেটা হচ্ছে চাইনিজ কোডিং ডিকোডিং। কি বলেছে, কোন সাংকেতিক ভাষায় ইউ আর দেয়ার কে লেখা হয় টি ই আর ডি ই আর জে ই আর। তাহলে আমরা লিখতে পারি এখানে তবে যে উই স্টে হেয়ার, উই স্টে হেয়ার কে কি বলা হচ্ছে না ওয়াই ই আর এম ই আর আর হচ্ছে এন ই আর, উই আর লেট। এটাকে কি লেখা হচ্ছে এস ই আর এন ই আর আর ডি ই আর, আই স্টে দেয়ার। এটাকে কি লেখা হচ্ছে ওয়াই ই আর এফ ই আর আর জে ই আর। এখানে ওয়াইটা হয়ে গেছে, এটা হবে না। আরেকটা দিয়েছে ইউ স্টে লেট, কি দিয়েছে ইউ, ও আচ্ছা ইউ স্টে লেট কে কি লেখা হবে, ইউ স্টে লেট কে কি লেখা হবে। দেখো এটা হচ্ছে চাইনিজ কোডিং ডিকোডিং, আর চাইনিজ কোডিং ডিকোডিং আমরা কিভাবে করব, কমন খুঁজে খুঁজে, আর কিচ্ছু না। তাহলে ফার্স্ট চেয়েছিল ইউ, তাহলে আমরা দেখবো ইউ কোথায় রয়েছে, ইউ রয়েছে একমাত্র দেখো এখানে রয়েছে, আর কোথাও আছে ইউ, দেখো ফার্স্ট লাইনে আছে, সেকেন্ড লাইনে ইউ নেই, থার্ড লাইনে ইউ নেই, ফোর্থ লাইনে ইউ নেই, তাহলে বাদ দিয়ে দাও, ইউ কে লেখার দরকারই নেই, ইউ কে লিখবোই না আমি। ইউ ছাড়া বাকি দেখবো আমরা কি হচ্ছে স্টে, স্টে কোথায় কোথায় আছে দেখো, স্টে আছে দেখো সেকেন্ড লাইনে আছে আর ফোর্থ লাইনে আছে, স্টে আছে সেকেন্ড লাইনে আর ফোর্থ লাইনে। তাহলে স্টে যেহেতু সেকেন্ড লাইন আর ফোর্থ লাইনে আছে, তাহলে আমরা এদিকে দেখবো রাইট হ্যান্ড পার্টেও সেকেন্ড লাইন আর ফোর্থ লাইনের মধ্যে কমন কি আছে, না কমন আছে দেখো ওয়াই ই আর ওয়াই ই আর। তাহলে স্টে ইকুয়াল টু বলতে পারি কিনা ওয়াই ই আর। ওকে, তারপরে দেখো আছে লেট, লেট কোথায় আছে বলো, লেট আছে দেখো এখানে আছে লেট, থার্ড লাইনে, ফার্স্ট লাইনে নেই, সেকেন্ড লাইনে নেই, ফোর্থ লাইনেও নেই, তাহলে শুধুমাত্র লেট আছে কোথায় না থার্ড লাইনে। তাহলে থার্ড লাইনে যেহেতু লেট আছে, তাহলে লেটের কোড থার্ড লাইনেই থাকবে। তাহলে আমি পাচ্ছি না সেইভাবে, সেই জন্য আমি কি করবো বাকিগুলোকে ক্যান্সেল করবো, দেখো আর আর এখানে আর আর পেয়েছি, তাহলে ফার্স্ট লাইন আর থার্ড লাইনে আর আর পেয়েছি, সুতরাং ফার্স্ট লাইন আর থার্ড লাইনের মধ্যে কমন কি আছে না ফার্স্ট লাইন আর থার্ড লাইনের মধ্যে দেখো ডিই আর কমন, ঠিক আছে। এরপরে দেখো সেকেন্ড লাইন আর থার্ড লাইনের মধ্যে উই উই কমন আছে, তাহলে সেকেন্ড লাইন আর থার্ড লাইনের মধ্যে কমন কি আছে না এন ই আর। তাহলে আমি বলতে পারি লেট ইকুয়াল টু কি না লেট ইকুয়াল টু হচ্ছে এস ই আর, তাহলে এখানে লিখে নাও এস ই আর। এবার ইউ যদি বলো তাহলে দেয়ার, দেখো এখানে দেয়ার আছে আর এখানেও দেয়ার আছে, তাহলে ফার্স্ট লাইন আর থার্ড ফোর্থ লাইনের মধ্যে দেয়ার আছে, তাহলে দুটো লাইনের মধ্যে কমন কি আছে দেখো জে ই আর জে ই আর, তাহলে আমি দেখতে পাচ্ছি কি আছে টি ই আর, তাহলে আনসার হয়ে যাচ্ছে কিনা টি ই আর ইকুয়াল টু ইউ। তাহলে বলছে ইউ স্টে লেট, এটার কোড কি হবে না এটার কোড হয়ে যাচ্ছে তোমার টি ই আর ওয়াই ই আর এস ই আর, টি ই আর ওয়াই ই আর এস ই আর, আনসার অপশন এ। অর্থাৎ চাইনিজ কোডিং ডিকোডিং মানেই হচ্ছে কমন খুঁজে বার করে লেখো, কমন খুঁজে বার করে লিখতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন চলে যাই। দেখো এখানে কি দিয়েছে জানুয়ারি,
জানুয়ারি ইকুয়াল টু দিয়েছে 4, জুলাই ইকুয়াল টু দিয়েছে 3, সেপ্টেম্বর ইকুয়াল টু কি দিয়েছে 6, ডিসেম্বর ইকুয়াল টু কি হবে? এটার ক্ষেত্রে আমরা তাহলে কি বলেছিলাম, ফেস ভ্যালু ব্যাক ভ্যালু ইউজ করব, বাট না, ফেস ভ্যালু ব্যাক ভ্যালু ইউজ করলে এখানে আমরা বার করতে পারবো না। এখানে আমরা যেটা করব, দেখো আগেও একটা কাজ করেছিলাম যে নাম্বার অফ লেটার বা অক্ষর টোটাল কতগুলো আছে, এক্ষেত্রেও আমরা দেখব টোটাল অক্ষর কতগুলো আছে। টোটাল অক্ষর যদি দেখি আমরা, দেখো দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6 7, তাহলে টোটাল অক্ষর হচ্ছে 7টা। এর মধ্যে কিছু ভাওয়েল আছে আর কিছু তোমার কনসোনেন্ট আছে। তাহলে ভাওয়েল কতগুলো আছে দেখো, 1টা 2টো 3টে, তাহলে ভাওয়েল আছে 3টে, তাহলে বাকি থেকে যাচ্ছে 4টে কনসোনেন্ট। তাহলে এখানে দেখো 4ই আছে, তাহলে আমি বলতে পারি যে টোটাল কনসোনেন্ট যতগুলো আছে সেটাই হয়ে যাচ্ছে তোমার আনসার। বাট এখান থেকে কনফার্ম নয়, আরো আমার কাছে দুটো এক্সাম্পল দিয়েছে, সেই দুটো এক্সাম্পল থেকে আমরা কনফার্ম হব। দেখে নাও, আমরা পেয়েছি কনসোনেন্ট, নাম্বার অফ কনসোনেন্ট থেকে আসছে। তাহলে এখানে নাম্বার অফ কনসোনেন্ট বলো, জে হচ্ছে কনসোনেন্ট, এল কনসোনেন্ট, ওয়াই কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট কটা পাচ্ছি না, 3টে কনসোনেন্ট পাচ্ছি, দেখো 3ই আছে। সেপ্টেম্বরের ক্ষেত্রে কটা কনসোনেন্ট আছে, এস কনসোনেন্ট, পি কনসোনেন্ট, টি কনসোনেন্ট, এম কনসোনেন্ট, বি কনসোনেন্ট আর আর কনসোনেন্ট, কটা পেলাম 1 2 3 4 5 6, দেখো 6ই আছে। তাহলে আমরা কনফার্ম না কি না, এই কোশ্চেনের মধ্যে টোটাল যতগুলো কনসোনেন্ট আছে বা ব্যঞ্জন বর্ণ আছে সেটাই হচ্ছে তোমার কোড। তাহলে ডিসেম্বরের মধ্যে কটা কনসোনেন্ট পাচ্ছি, দেখো ডি একটা, সি একটা, এম একটা, বি একটা আর একটা, তাহলে কটা পেলাম 1 2 3 4 5, আনসার হয়ে যাচ্ছে কিনা 5, আনসার হয়ে যাচ্ছে 5, অপশন সি, অপশন সি হয়ে যাচ্ছে তোমার 5। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন চলে যাও। দেখো কি রয়েছে এখানে, জেব্রা, জেড ই বি আর এ, জেব্রা ইকুয়াল টু কি দিয়েছে 2652181, তাহলে বলছে কোবরা, কোবরা ইকুয়াল টু কি হবে? কি বলেছিলাম, এই ধরনের কোশ্চেন পেলে আমরা ফেস ভ্যালু ব্যাক ভ্যালু, তাহলে ফেস ভ্যালুতে চলে যাও, বলো জেড এর ফেস ভ্যালু কত না 26, ই এর ফেস ভ্যালু 5, বি এর ফেস ভ্যালু 2, আর এর ফেস ভ্যালু 18 আর এর ফেস ভ্যালু 1। বলো 26 আছে, ই 5 আছে, 2 আছে, 18 আছে, 1 আছে, তার মানে ফেস ভ্যালু গুলো কি জাস্ট বসিয়ে দিয়েছে। তাহলে এখানে বলো সি এর ফেস ভ্যালু কত না 3, ও এর ফেস ভ্যালু কত না 15, বি এর ফেস ভ্যালু কত না 2, আর এর ফেস ভ্যালু কত না 18 আর এর ফেস ভ্যালু কত না 1। তাহলে আনসার হয়ে গেল 315 218 1, 315 218 1, 315 218 1, আনসার অপশন বি। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাই। ও নেক্সট কোশ্চেন অলরেডি আমরা করে গেছি, আবারও বলছি এই ধরনের কোশ্চেন যখন দেখবে কে আর মানে এই দুটো শব্দ দেখে নেবে। ওকে।